12 নম্বর ওয়ার্ডের শম্পা চৌধুরী বলে একজন অসুস্থ হয় এবং লিভারের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর তারা আবেদন করে আমাদেরকে এবং আমরাও বিভিন্নভাবে তাকে আর্থিক সাহায্য করি এবং সবাই মিলে যে যেমন পেরেছে আর্থিক সাহায্য করেছে। কিন্তু আমরা প্রত্যাশা ফাউন্ডেশনের কাছে আমরা গিয়েছিলাম এবং তাদেরকে আবেদন করেছিলাম এবং তারা আবেদনে সাড়াও দিয়েছিল যে আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শম্পা মারা যায় এবং মারা যাওয়ার পর তার একটা ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে এবং পরিবারটা খুব অসহায় হয়ে গিয়েছে। এবং সেই দিক থেকে প্রত্যাশা ফাউন্ডেশন এত সুন্দরভাবে এগিয়েছে এবং তাদের যে ক্রিয়াকর্ম কাজগুলো করছে, তাদের হাতে 15,000 টাকা তুলে দিয়েছে এবং বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে যে প্রত্যাশা ফাউন্ডেশন যে আমরা পাশে আছি, সকলেই সব সমাজেই প্রত্যাশা ফাউন্ডেশন কাজে থাকে এবং আমরা সচক্ষে আমরা দেখেছি বিভিন্ন কাজে বিভিন্ন ইয়েতে সব কিছুতে থাকে। তো আমি ধন্যবাদ জানাই যে প্রত্যাশা ফাউন্ডেশন থেকে আমাদের ভাই রবিউল ভাইকে, বিশেষ করে রবিউল ভাইকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি। সে এইভাবে এগিয়েছে এবং বকুল ভাই আছে, সুজয় আছে এবং প্রত্যাশা ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে আমাদের তরফ থেকে, এই চৌধুরী পাড়ার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যে এই প্রত্যাশা ফাউন্ডেশন প্রতিটা মানুষের পাশে যেন এইভাবে এগিয়ে যেতে পারে এবং সকল সময় যেন তাদের পাশে আমরাও থাকতে পারি। আমরা আজকে এসেছি ডোমকলের চৌধুরী পাড়াতে 12 নম্বর ওয়ার্ডের শম্পার বাড়িতে। শম্পা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমাদের ডোমকলেরই সুপরিচিত সুফিয়ান বিশ্বাস এই শম্পা চৌধুরীর বিষয়ে আমাদেরকে জানিয়েছিলেন। একটা চিকিৎসা করার জন্য একটা অর্থের জন্য বলেছিলেন, আমরা সেই ব্যবস্থাটাও করেছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছে খবর আসে তিনি আর আমাদের মাঝে নেই, উনি চলে গিয়েছেন অন্য জগতে। তো তার বাড়ির অর্থনৈতিক পরিকাঠামো খুবই খারাপ থাকায় শম্পা চৌধুরী যে সাধ্যের একটা খরচ, সেই খরচের আবেদন আমাদের কাছে রেখেছিলেন। আমরা প্রত্যাশা ফাউন্ডেশনের সঙ্গে বিভিন্ন সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা এই কাজটা আমরা হাতে নিয়েছি এবং প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী রবিউল হক তিনি এই শম্পা চৌধুরীর সাধ্যের যে খরচ সেইটা বহন করেছেন। আমরা প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের রবি ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের এই শম্পা চৌধুরীর বাড়ির আশপাশে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদেরও ধন্যবাদ জানাই যে সকলে মিলে এই পরিবারের পাশে এই দুর্দিনে তারা দাঁড়িয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সুফিয়ান বিশ্বাসকে, তিনি সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকার জন্য। ধন্যবাদ।